means the battery energy storage system. এরকম চোখের পলক ফেলায় একটা চোখের ব্লিঙ্কিং টাইম। Our company will definitely continuing to hard working for. এটা আপনি যে কোনো জায়গায় আপনার সাব স্টেশনের পাশে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা আইসিসিবি কনভেনশন হলে আসছি, হল নাম্বার 2। আজকে এই প্রোগ্রামের শেষ দিন। তো আজকে আমি যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা যেহেতু আমার জন্য নতুন, বিশেষ করে আমি যেহেতু এটার এক্সপার্ট না, এখানে এক্সপার্ট মার্কেটিং আরিফ ভাই আছে। উনি দীর্ঘদিন যাবৎ জ্যাক কোম্পানির সাথে যুক্ত আছে, আমাদের সাথে বিভিন্ন রকমের জ্যাকের কাজগুলি উনি করছে। যেহেতু এই কোম্পানিটা নতুন করে বাংলাদেশে লঞ্চ করছে, তো এই কোম্পানিতে কি সুবিধাগুলি দিচ্ছে, কোন ধরনের ইন্ডাস্ট্রিয়ালে কোন ধরনের প্রজেক্টগুলি এখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন, কোনটা আপনাদের জন্য সুইটেবল হবে, সেই বিষয়ে আমাদের আরিফ ভাই আজকে এখানে কিছুটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলার চেষ্টা করবে। এর চেয়ে যদি আরও ভালো বিস্তারিত আপনারা জানতে চান, সেই ক্ষেত্রে আমরা ডিসক্রিপশনে ওনাদের সমস্ত ইনফরমেশন ডিটেলস আমরা দিয়ে দিব, যেই ইনফরমেশন ধরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আপনারা ওনাদের থেকে ইনফরমেশনগুলি নিতে পারবেন। ওনারা সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে সহযোগিতা করবে। তো আসসালামু আলাইকুম আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে যেটা আমরা এখান থেকে নিব সেটা হচ্ছে কাস্টমারের উদ্দেশ্যে আপনি বলবেন যে এই পাওয়ার সেক্টরটা কি জন্য এবং কোন ধরনের ফ্যাক্টরিগুলো ইউজ করবে, প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা দেশে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং বড় বড় স্পিনিং মিল এবং অ্যাপারেল এবং নিটিং ফ্যাক্টরিগুলো আছেন এবং হাই রাইজ বিল্ডিং যারা মেনটেন করেন, তারা মূলত প্রতিদিন সব থেকে বেশি যেটা সমস্যা ফিল করেন সেটা হলো পাওয়ার। আপনার পাওয়ারকে বলা হয় যে একটা ফ্যাক্টরি বা কোম্পানির জন্য মেন ব্লাড সাইকেল। আপনার যদি পাওয়ারই না থাকে, আপনার পুরো ইন্ডাস্ট্রিটার কোনো মূল্য নেই। আপনার ওয়ার্কার এবং আমরা সব কিছু বসে যাবে। সো বাংলাদেশের যে লোডশেডিং, তো সেক্ষেত্রে আমাদেরকে নর্মালি আমাদের ফ্যাক্টরিগুলোতে আমরা গ্যাস জেনারেটর ব্যবহার করি, আবার কিছু ফ্যাক্টরিতে আছে আমরা ডিজেল জেনারেটর ব্যবহার করি, আবার কিছু ফ্যাক্টরিতে আছে আমাদের কিছু সেন্সিটিভ প্রোডাক্ট থাকে। তো সেন্সিটিভ প্রোডাক্টগুলোর জন্য আমরা ইউপিএস ব্যবহার করি এবং আইপিএস ব্যবহার করি। কিন্তু এটা আমাদের যে চাহিদা, অ্যাকচুয়াল চাহিদা, ওই ধরনের প্রোডাক্ট দিয়ে আসলে আমরা মিট করতে পারি না। সো এর জন্য আপনাদের এই সমস্যার সমাধান হিসাবে আমরা নিয়ে আসছি নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল বিগ সাইজ এনার্জি স্টোরেজ সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 4 ফিট বাই অ্যারাউন্ড 3.5 ফিট একটা এনার্জি স্টোরেজ ক্যাবিনেট। এটার পাওয়ার হলো 100 কিলোওয়াট এবং এটার ক্যাপাসিটি হলো 200 কিলোওয়াট আওয়ার। এটি একটি, আপনারা বলতে পারেন যে এটা কিভাবে কাজ করে এবং এটাতে কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, এবং এটা অনেকে কোশ্চেন থাকে যে এটা কি আসলে কি জেনারেটর রিপ্লেসমেন্ট হবে কিনা বা জেনারেটর থেকে এটা কিনলে ভালো হবে কিনা। নর্মালি বিজনেসে সবসময় প্রফিট এবং কস্ট এবং এটার বিজনেসের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI সেটা কত দ্রুত আসে সেটা একটা বড় ফ্যাক্ট। সো আপনারা একটু যদি কাছে আসেন আমি দেখাইতে পারতেছি। এটা একটা লাইভ প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। এই যে ব্লু কালার আছে, ব্লু কালার মানে এটা এখন অ্যাক্টিভ আছে। এখান থেকে আপনারা যে স্টলটা দেখতেছেন, আমাদের স্টলের যত লাইট এবং কম্পিউটার আছে এটার সাথে এখন কানেক্ট করা আছে। আমি এটা এখন খুলি। ওকে, আপনি দেখেন নর্মালি আমি যখন এটা খুললাম, এদিক দিয়ে দেখেন এই কালারটা রেড হয়ে গেছে। মানে এটা লাগানোর সময় আপনি এটাকে ব্লু থাকবে। লাগান প্লিজ, লাগান, এটা লাগান। রাইট, এটা ব্লু কালার মানে সেন্সরটাকে পাইছে সেটা লক। আচ্ছা, আমি যখন এটা ওপেন করি সেক্ষেত্রে এটা রেড হয়ে যাবে অটোমেটিক। অলরেডি চেঞ্জ হচ্ছে, আপনারা দেখছেন রেড হয়ে গেল। এখানে আপনারা দেখতেছেন এগুলো হলো লিথিয়াম আয়রন ব্যাটারি। এখানে টোটাল এই পাশে 7, এই পাশে 7, টোটাল 14টা ব্যাটারি প্যাক আছে। এটাকে আমরা ব্যাটারি প্যাক বলি। এক একটা ব্যাটারি প্যাকের মধ্যে টোটাল 16টা সেল আছে। এই 14টা প্যাকের টোটাল আমার ক্যাপাসিটি হলো 200 কিলোওয়াট আওয়ার। আপনারা এটাকে 4টা ওয়ে থেকে চার্জ করতে পারবেন। নর্মালি আমাদের যে ফ্যাক্টরিতে আমরা যে 3 ফেজ লাইন ইউজ করি, গ্রিডের পাওয়ার বা আরএবির যে পাওয়ারটা থাকে, ওই পাওয়ার থেকে আমরা এটাকে যখন ইলেকট্রিসিটি আমাদের ফ্যাক্টরিতে থাকে তখন এটা অটোমেটিক্যালি চার্জ করে নেব। আবার আপনার ফ্যাক্টরিতে সোলার আছে, যদি সোলার থাকে সেক্ষেত্রে আপনার এটা সোলার থেকে অটোমেটিক চার্জিং হবে। দেখেন যারা সোলার ব্যবহার করেন, আপনার ধরেন ম্যাক্সিমাম ফ্যাক্টরি যে সোলারগুলো, এগুলো অন গ্রিড সোলার হয়। আপনার যখন আমাদের দরকার হয় না, যেমন শুক্রবার, ফ্রাইডে, লাঞ্চ টাইম, আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন নাই কিন্তু তখন সানলাইট থাকে ভালো, তো সেক্ষেত্রে আপনার এই ইলেকট্রিসিটিটা ওয়েস্টেজ হয় বা আপনারা অনেক সময় অন গ্রিডে বিক্রি করে দেন গভর্নমেন্টের কাছে। তো ওইটা থেকে গভর্নমেন্ট যে সাবসিডি দেয় এটা খুবই অল্প পরিমাণ।
আবার আপনি গভর্নমেন্ট থেকে যেটা কিনেন সেটা অ্যারাউন্ড 11 টাকা বা এভারেজ আপনি 10 টাকা 88 পয়সা বলতে পারেন। তো আপনি যখন আমাদের এই প্রোডাক্টটা ইউজ করবেন, আপনার যে সোলার প্যানেলটা থাকবে পিবি, ওইটা আপনার এটার সাথে কানেক্ট করা থাকবে। আপনার যখন ফ্যাক্টরিতে লোডটা দরকার নেই তখন এটা এখানে স্টোর করে নেবে। পাশাপাশি যদি এটা সাফিসিয়েন্ট না হয় তখন আপনার গ্রিড থেকে এটাকে চার্জ করে নেবে। এখন আসলে যে আমার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমার এটা কিভাবে রিয়াকশন করবে, এটা কি পাওয়ার সাপ্লাই দিতে সময় লাগবে বা এটার জন্য কি আমার কোনো মেশিন বন্ধ হবে, এরকম একটা ব্যাপার জানার খুবই আগ্রহ থাকে যে এটার পরেও কি আমাকে ইউপিএস ব্যবহার করতে হবে কিনা। নর্মালি ফ্যাক্টরিতে আমরা অনলাইন ইউপিএস ব্যবহার করি কিছু সেন্সিটিভ প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন কম্পিউটার, সিসিটিভি এবং অনেক ধরনের মেশিন আছে যে মেশিনটা আপনার রানিং অবস্থায় যদি বন্ধ হয়ে যায় তো ওইটা আপনার প্রোডাকশনে অনেক বড় ধরনের হ্যাম্পার হয়। আমার এই ইএসএস থেকে আপনার লোডে ট্রান্সফার টাইম 15 মিলি সেকেন্ড। আপনি চিন্তা করতে পারেন 15 মিলি সেকেন্ড কতটুকু। নর্মালি আমরা যে চোখের পলক ফেলাই, এরকম চোখের পলক ফেলাই, একটা চোখের ব্লিঙ্কিং টাইম অ্যারাউন্ড 200 মিলি সেকেন্ড, আর এটা আপনাকে রেসপন্স করবে 15 মিলি সেকেন্ডে। তো 15 মিলি সেকেন্ড মানে হলো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যত সেন্সিটিভ ইকুইপমেন্ট হোক এটা ফিলই করবে না, ইভেন কি ব্লিঙ্কিংও করবে না, এর আগে সে পাওয়ারটা পেয়ে যাবে। লাইক দ্যাট আপনি যদি একটা কম্পিউটার অন রাখেন, আমরা যখন ইউপিএস আইপিএস ইউজ করি ওখানে একটা পাওয়ার চেঞ্জের একটা আপনার আমরা বুঝতে পারি চেঞ্জের যখন চেঞ্জ হয় শব্দ হচ্ছে বা একটা লাইটের একটা পাওয়ার ড্রপিং, হ্যাঁ ড্রপিং আমরা বুঝতে পারি, এটা হবে না। এটা না, আমি বলি ব্লিঙ্কিং ব্যাপারটা আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ ইঞ্জিনিয়ারিং এ বা সেলসে আছি তারা মনে করি যে হালকা ব্লিঙ্কিং কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্পিনিং ফ্যাক্টরিতে যান, আপনার অনেক মেশিন আছে যেগুলো যদি একবার বন্ধ হয় এটা পুরো সেট আপটা স্টার্ট আপ করতে আবার অ্যারাউন্ড 15 মিনিট লেগে যায়, এবং আপনার যে হাফ ডান প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্টটাকে আপনার ওয়েস্টেজ বা কিউসি ফেল হবে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো সুযোগ নেই, কারণ আমার এই ইএসএস এর পাওয়ার আপনার গ্রিডে অটোমেটিকলি চলে যাবে উইদিন 15 মিলি সেকেন্ড, যেটা মানে কল্পনা করা একটু ডিফিকাল্ট, হয়তো আপনার কাছে অবিশ্বাস মনে হতে পারে। আর বিষয়টা হলো যেমন এটা বেস্ট এক্সাম্পল হলো আপনার যদি পাশাপাশি দুইটা মনিটর রাখেন, একটা গ্রিড থেকে আর একটা হলো আপনার আমাদের ইএসএস থেকে, যেটা ইএসএস সাথে কানেক্টেড, এটা অফ হবে না এবং ব্লিঙ্কিং হবে না, অটোমেটিক চলবে। তো এটা হলো মূলত 200 কিলোওয়াট। এখন বলতে পারেন ভাই আমার ফ্যাক্টরিতে তো 200 কিলোওয়াট হবে না, আমার ফ্যাক্টরিতে 1 মেগাওয়াট। খুবই সুন্দর এটা, যেমন সাইজটা হলো খুবই ফ্লেক্সিবল সাইজ। আপনি দেখেন এটা আপনি যে কোনো জায়গায় আপনার সাব স্টেশনের পাশে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। আপনার ধরেন এখন দরকার হলো 400 কিলোওয়াট আওয়ার, আপনি পাশাপাশি আরেকটা অ্যাড করলেন, আপনার 600 কিলোওয়াট আওয়ার, আপনি আরেকটা অ্যাড করলেন, 3টা অ্যাড করলেন, এরকম করে আপনি প্যারালালি লম্বা করে করতে পারলেন, আপনি 2টা সারিতে করতে পারলেন। তো এটা আপনার জন্য খুবই ইজি। আরেকটা সব থেকে বড় বিষয় হলো যে এটা আমরা কোথায় ইনস্টল করব, এটার জন্য কি আলাদা সেট করতে হবে? যেমন আপনার জেনারেটর থাকে বা পাওয়ার সাবস্টেশন থাকে, এটার জন্য আলাদা সেট লাগে, এসি লাগে অনেক সময়। এটা আপনার বাইরে যে কোনো আপনার সাবস্টেশনের পাশে বাইরে আপনি এটাকে অ্যাটাচ করতে পারবেন। এটা ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। আপনি যত বৃষ্টি হোক এবং যত ডাস্টই হোক এটা কিছুই হবে না। এবং বলতে পারেন যে তাইলে তো এটা তো এটা ব্যাটারি তো অনেক সময় গরম হইতে পারে, তাহলে কি এটা কিভাবে হবে? এটা আপনার টেম্পারেচার 50 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার, এটা কিছুই হবে না। আরটা হলো আপনি যদি আসেন যেমন আচ্ছা, এটা হলো এই প্রোডাক্টের ব্যাক সাইড। এটা যেটা দেখতেছেন এখানে আপনার এয়ার কুলিং সিস্টেম বা এসি, যেমন আপনি ব্যাক সাইডটাতে দেখেন প্রতিটা প্যাকের জন্য আলাদা আলাদা কুলিং সিস্টেম, প্রতিটা প্যাকের জন্য। এবং ওইখানে আমাদের ইএমএস আছে, বিএমএস আছে, এবং দেখেন এটা কিন্তু একটা এসি। আপনি ফিল করতেছেন ঠান্ডা বাতাস পাইতেছেন, এটা কিন্তু এসি। এটাতে সবসময় যেন ব্যাটারি গরম না হয় এটার জন্য এই যে দেখেন আপনি এখানে ধরে দেখেন, ঠান্ডা লাগে? হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আমি অলরেডি ফিল পাচ্ছি, ঠান্ডা ফিলটা পাচ্ছি আমি স্যার। এই যে এখানে দেখেন স্যার, একটু এই যে নরমাল ঠান্ডা ফিলটা আমি পাচ্ছি। হ্যাঁ এসি, নরমাল এসি। এখানে যতটুকু ঠান্ডা দরকার আপনার এটাকে এখান থেকে তারা এসির মাধ্যমে এয়ার কুলিং করবে। এবং এক্সট্রা যে এয়ার কুলিং ইএসএস স্যার, এবং এটার জন্য যে প্রতিটা প্যাকের জন্য আলাদা আলাদা এর কুলিং সিস্টেম। এবং এটা আমাদের বাংলাদেশে আমরা অলরেডি 2টা ফ্যাক্টরিতে সাকসেসফুলি ইনস্টল করা শেষ হয়েছে, কমিশনিং। একটা হলো আমাদের গার্মেন্টস, সেটা হলো
সেন্টিক বাংলাদেশ লিমিটেড, আশুলিয়া আউটপাড়া। আরেকটা হলো ওয়াশিং টেক্সটাইল, ওটা হলো টেক্সটাইল ফ্যাক্টরিতে, এটা হলো কোনাবাড়ি জেলখানার পিছনে। ওয়াশিং টেক্সটাইল, ওয়াশিং টেক্সটাইল এরা দুইটা ইউনিট, একটা হলো ইউনিট 1, একটা হলো ইউনিট 2। ইউনিট 1-এ আমরা ইনস্টল করেছি 600 কিলোওয়াট আওয়ার, আর ইউনিট 2-তে হলো 2 মেগাওয়াট 2000 কিলোওয়াট। আবার এটা অনেক সময় সেফটির একটা ব্যাপার আছে, যেহেতু এত টাকার ইকুইপমেন্ট এবং এটা সেফটিটা হলো ফার্স্ট। আপনি এখানে ফায়ার ফাইটিং সিস্টেম আছে, ফায়ারের জন্য অটোমেটিক ফায়ার ডিস্টিংগুইশার আছে, যদি ইন কেস কখনো এরকম হয় ফায়ারের জন্য ফায়ার সিস্টেম আছে। সো আপনারা এটাকে যে কোনো ভাবে, এটা কি 100 কিলোওয়াট না 200, এটা কত কিলোওয়াট? 200 কিলোওয়াট। ওকে, ইঞ্জিনিয়ারিং টিম এটাকে ক্লোজ করে দেয়, কারণ এটা রানিং কন্ডিশনে আছে। এটা এখন এটা দিয়ে আমাদের এখানে যে লোডটা দেখতেছেন, এই লোডটা রানিং অবস্থায় আছে। সেটা কোথায় দেখানো? এখানে মিটার, এই যে স্টপ করছে না। আচ্ছা, এটা হলো আবার আপনারা অনলাইন মনিটরিং এর ব্যাপার আছে, যে আমার এই ফ্যাক্টরি থেকে এটা কতটুকু চলতেছে বা কি চলতেছে, এটা কিভাবে চলে কাজ করে। আপনারা মনিটরের মাধ্যমে এটা গ্রিড থেকে কতটুকু লোড নিচ্ছে, আমার এনার্জি স্টোরেজ থেকে কতটুকু লোড নিচ্ছে, আপনি টোটাল বিষয়টাই আপনি এখানে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাবেন। আসলে এটা আমাদের বর্তমানে এটা ফ্যাক্টরি রানিং এ, তো এটা না দেখানো ভালো, কারণ এটা আচ্ছা এটা হলো স্যার আমাদের একটা স্টোরেজ না, এটা হলো STS সিস্টেম। এটার ভিতরে হলো যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং যে সুইচিং যে ব্যাপারটা, সুইচিং, কারণ হলো 15 মিলি সেকেন্ডে এটা কিভাবে রেসপন্স করে, রাইট, এটা কিভাবে আবার রেসপন্স করবে, রাইট স্যার। এটা হলো আমার এনার্জি স্টোরেজ সিস্টেম, এটা হলো 100 কিলোওয়াট এবং 200 কিলোওয়াট আওয়ার, এটা হলো ক্যাপাসিটি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হলো ওই STS-টা কিভাবে কাজ করে। নর্মালি আপনারা অনেক সময় ফ্যাক্টরিতে দেখবেন, আপনার ফ্যাক্টরি রানিং অবস্থায় লাইটগুলো হঠাৎ করে একটু ডার্ক হয়ে গেছে, ব্লিঙ্কিং করতেছে, এতে আপনার অনেক মোটর আছে, আপনারাই ফিল করবেন যে বন্ধ হয়ে গেছে। না, হবে না, তা করবে না। না, অনেক সময় আপনার হবে না, আমাদের জেনারেল সাবস্টেশন অয়েল টিসি করা, রাইট, যেমন সাবস্টেশন অয়েল টিসি করা ঠিক সেম। এটাও আপনার যখন ভোল্টেজটা ড্রপ করবে, যেটা আমার মেশিনের রিকোয়ার ভোল্টেজ এর নিচে নামবে, সে মনে করবে যেটা লোডশেডিং, সে অটোমেটিক আবার পাওয়ার সাপোর্ট দেবে, এক্সট্রা পাওয়ার যে সাপোর্ট দিয়ে ওটাকে নরমাল পাওয়ারে সব সময় রাখবে। যখন চলবে তখন রাইট, আপনি যখন রাইট ওই জিনিসটা করার জন্য রাইট এই ইকুইপমেন্টটা, তো যার কারণে রাইট স্যার, তার মানে হলো আপনাদের যে কোনো ভোল্টেজ ড্রপ বা কোনো কারণে মেশিনারিজ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এর জন্য হলো এটাকে আমরা বলি যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার সলিউশন যদি চান, সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই ESS-টা হলো আপনাদের জন্য বেস্ট সলিউশন। আরটা হলো আমাদের সোলার প্যানেলও আছে, যদি আপনারা সোলার প্লাস ESS একসাথে ইউজ করেন, সেক্ষেত্রে এটা হলো বেস্ট সলিউশন, যার কোনো বিকল্প নাই। কারণ হলো আপনি সানলাইট আছে, আপনার এনার্জি প্রডিউস হচ্ছে, আপনার গ্রিড থেকে আপনি পাওয়ার পাচ্ছেন, আপনার ডিজেল জেনারেটর থেকে পাওয়ার পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরি 24 আওয়ারও যদি আপনি রানিং রাখতে চান, এটা আপনার সম্ভব, এছাড়া চিন্তা করাটা অসম্ভব। আচ্ছা, আপনি যদি ডিজেল জেনারেটর, এখন স্যার যেটা প্রশ্ন করলো যে আমি যদি ডিজেল জেনারেটর ইউজ না করি সেক্ষেত্রে কি হবে, দেখেন প্রতিটা আপনি স্টোরেজ বা পাওয়ার ব্যাংক, এটার একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি লিমিটেশন আছে। সাপোজ আপনার ফ্যাক্টরির লোড হলো 100 কিলোওয়াট, আপনি চাচ্ছেন আমার কাছে 2 ঘন্টা ব্যাকআপ, আমি ওই ক্যালকুলেশন করে আপনাকে প্রোডাক্ট দিলাম। এখন 2 ঘন্টা, এটা তো 2 ঘন্টা পর্যন্ত চার্জ দিবে 100% থেকে 0% হতে, তো এখন 0%-এর পরে কি হবে, 0%-এর পরে তো এটা আবার নতুন করে চার্জ দরকার। যদি 2 ঘন্টার মতো কারেন্ট না আসে, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা পাওয়ার আপনার সোর্স পাওয়ার দরকার হবে, পাবেন না। তো সেক্ষেত্রে আপনার জেনারেটরটা আপনাদের ওই সময় লাগবে, কিন্তু এটা আমরা বলি যেটা যে আপনার 90% জেনারেটর ইউজ আপনি না করলেও পারবেন। কারণ যেহেতু বাংলাদেশ, আপনার সব কোনো কিছুর যেটা স্পেসিফিক টাইম ওইটা মেনশন করা না যে 5 ঘন্টা কারেন্ট থাকবে, 2 ঘন্টা কারেন্ট থাকবে, এরকম না। আপনার ব্যাকআপ আছে 4 ঘন্টার জন্য, 4 ঘন্টার পরে আপনি যদি কারেন্ট যাওয়ার পরে আবার ইলেকট্রিসিটি 2 ঘন্টার জন্য আসে, সে কিন্তু এক্সট্রা আবার ওই পাওয়ারটাকে আপ করে ফেললো, আবার কারেন্ট যাক সমস্যা নেই, কিন্তু সে দিতে পারলো। কিন্তু যদি একসাথে টানা একদিন কারেন্ট নেই, সেই ক্ষেত্রে হবে না। কিন্তু এইসব কেসগুলো হলো আপনার মাসে একবার, হয়তো সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্য। তো এই ক্ষেত্রে এটা হয়
যে মনে করেন যে 4 ঘন্টা কারেন্ট নেই বা এর মধ্যে আমার সোলার চলতেছে, রোদ আছে প্রচন্ড, ওই সোলার থেকে কালেক্ট করে কি একে চার্জ করতে পারে? রাইট স্যার। এটা কি স্যার যেটা বলতেছিল যে আমি জেনারেটর চাচ্ছি না, কিন্তু আমার ফ্যাক্টরিতে সোলার আছে, তো সেই ক্ষেত্রে আমার জন্য কি বন্ধ হবে? আসলে আপনার যদি সোলারের ক্যাপাসিটিটা এরকম থাকে যে এটাকে চার্জ করার মতো, ইন দ্য সেম টাইম সোলারটা আসলে তিনভাবে কাজ করে। একটা হলো অন গ্রিড, একটা হলো অফ গ্রিড, একটা হলো হাইব্রিড। তো আপনি যদি হাইব্রিড মোডে থাকে সেক্ষেত্রে আপনার এটা অটোমেটিকলি চার্জ হচ্ছে স্টোরেজে এবং আপনার ডিমান্ড অনুযায়ী সে সাপ্লাই দিচ্ছে। আর এটা হলো যেটা অন গ্রিড সিস্টেমটা আপনার কাজ করবে হলো বিদ্যুৎটা আপনি প্রোডাকশন করার পরে আপনার প্রোডাকশন লাইনে যাবে, আপনার সাথে সাথে আপনি ইউজ করে ফেলতে হবে, কারণ আপনার স্টোরেজটার সুযোগ নাই যেহেতু অন গ্রিড সিস্টেম। হ্যাঁ, নিট মিটারিং সিস্টেম করে আপনি এটা আরবির কাছে বিক্রি করতে পারেন, মানে অন গ্রিড এবং নিট মিটারিং। তো আপনি যদি অন গ্রিড হয় সেক্ষেত্রে আপনার এটাকে হাইব্রিড অপশন করতে হবে স্যার। হাইব্রিড অপশন করলে আপনি এখানে এই সুযোগটা নেওয়া সম্ভব। রাইট, আপনি তখন এই সোলারটাকে, কারণ হাইব্রিড অন গ্রিড হলে কি হয় স্যার, আপনার গভর্নমেন্ট যে আপনাকে যে সাবসিডি দেয়, ইটস নট গুড এনাফ। আপনি যে টাকা পারচেস করেন গভর্নমেন্ট থেকে, ধরেন আপনি 11 টাকা যদি পারচেস করেন আর আপনাকে গভর্নমেন্ট সাবসিডি দেয় হয়তো 6 টাকা 6.5 টাকা, তো এটা আপনি ওইটা না নিয়ে আপনি এনার্জি স্টোরেজে স্টোর করলেন, দেন আপনার যখন ডিমান্ড অনুযায়ী আপনি বোথ সাইড আপনি ইউজ করতে পারেন। ইনভার্টারটা আমার চেঞ্জ করা লাগবে, হাইব্রিড করা লাগবে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। Okay, hello everyone. This is Lee from SET. Actually, what we are doing is the BESS system, which means the battery energy storage system. This system, we totally believe that will very helpful for the grid quality and for the uninterrupted power supply for the manufacturing in Bangladesh. Because in the many years experience we have the business and life in Bangladesh, more than 20 years, we have understand the situation here. Maximum of the factories are suffering about the power supply. So our system is connected with the solar energy to give a total solution for the energy supply for the customer and for the industry. And many of the customer already have the whole plant uninterrupted the power supply with our solutions help. So we believe this will also increase a lot of production capacity for the whole country in the industry side. And maybe after 5 years, when the whole market is within this kind of technology, it will bring more high GDP increasing over the whole country. So our company will definitely continuing to hard working for the power solutions for the industry and for the commercial side customers. And hope you can enjoy our technology. And if you need any solutions and help, please call us. Please find us. Thank you. থ্যাংক ইউ।